আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু অ্যাডমিশন জার্নি চ্যানেল। বেসরকারি মেডিকেল ও ডেন্টাল ভর্তি বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশিত হয়েছে। তো টোটাল ৮ পেজের একটা ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই ভর্তি বিজ্ঞপ্তিতে কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে বলা হয়েছে। ভিডিও শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো, নাহলে অনেক কিছু বুঝতে সমস্যা হবে। প্রথমে বলে রাখি, আবেদন ফি রাখা হয়েছে ২০০ টাকা এবং আবেদন অনলাইনেই করতে হবে। এ পর্যায়ে গুরুত্বপূর্ণ তারিখসমূহ নিয়ে আলোচনা করব। ফেব্রুয়ারির ৫ তারিখ থেকে আবেদন করতে পারবে এবং আবেদন শেষ হবে মার্চের ২ তারিখে এবং অনলাইনে আবেদনের শেষ হবে মার্চের ১ তারিখে। আবেদন ফি জমা দিতে পারবে মার্চের ২ তারিখ পর্যন্ত। এখন আসো, এখানে একটি লম্বা কলেজের লিস্ট দেখতে পারবা, বাট লিস্টের মধ্যে স্টার চিহ্নিত এ আছে এবং বি আছে। এগুলার মানে কি সেগুলো এখনই বলছি। এ পর্যায়ে কলেজ চয়েস সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমে বলে রাখি, একবার আবেদন করার পর দ্বিতীয়বার আবেদন করতে পারবা না, তাই কলেজ চয়েসের ক্ষেত্রে অবশ্যই সাবধানে আবেদন করবা। কলেজগুলোর লিস্টের মধ্যে মেল প্লাস ফিমেল মানে মেল ফিমেল উভয় আবেদন করতে পারবে এবং ফিমেল মানে শুধুমাত্র মেয়েরা আবেদন করতে পারবে, ছেলেরা পারবে না। এখন দেখো, কিছু মেডিকেল কলেজের পাশে স্টার এ রয়েছে। এর মানে হচ্ছে এই কলেজগুলোর আসন সংখ্যা কিছুটা কমানো হয়েছে পূর্বের তুলনায়, এবং কোন কোন কলেজের আসন সংখ্যা কমানো হয়েছে সেগুলো তোমরা লিস্টে দেখতে পাবা। যেখানে ডাবল স্টার বি দেওয়া রয়েছে সেই কলেজগুলোর মধ্যে এমবিবিএস কোর্স বর্তমানে বন্ধ রয়েছে, তো সেখানে বুঝে শুনে অ্যাপ্লাই করবা। স্টার সি দ্বারা বেসরকারি শাহ মাকতুম মেডিকেল কলেজকে বোঝানো হয়েছে। এই কলেজে মূলত 2020-21 সেশনে এমবিবিএস কোর্সে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম বন্ধ ছিল, পরবর্তীতে ওদের অন্যত্র মাইগ্রেশন করেছিল। এবং প্রত্যেকটা কলেজের পাশে সিট সংখ্যাগুলো দেখতে পাবা। কলেজ চয়েসের ক্ষেত্রে সেভাবে অ্যাপ্লাই করবা। এ পর্যায়ে বেসরকারি ডেন্টাল কলেজগুলোর তালিকাগুলো দেখানো হলো। প্রত্যেকটা কলেজের লিস্ট এবং আসন সংখ্যাগুলো এই পিডিএফে দেওয়া থাকবে। পিডিএফ এর লিঙ্ক কমেন্টে দিয়ে দিব। এ পর্যায়ে কিছু সংরক্ষিত আসন নিয়ে কথা বলবো। আগের মতোই 5% আসন মেধাবী অসচ্ছল শিক্ষার্থীদের জন্য বরাদ্দ রয়েছে এবং এই ক্ষেত্রে একটা বিষয় লক্ষণীয় যে যারা মেধাবী অসচ্ছল কোটায় ভর্তি হবে, পরবর্তীতে তারা স্ব-অর্থায়নে ভর্তির জন্য কখনোই বিবেচিত হবে না। সেই সাথে যারা বিদেশি শিক্ষার্থী রয়েছে তারা টোটাল আসনে সর্বোচ্চ 45% পর্যন্ত ভর্তি হতে পারবে। এ পর্যায়ে আবেদন পদ্ধতি নিয়ে আলোচনা করব। প্রথমে যেটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হলো, একজন প্রার্থী কেবল একবারে আবেদন করতে পারবে। যদি আবেদনে কোনোভাবে ভুল করো তাহলে পরবর্তীতে আবেদন করার কোনো সুযোগ নেই। দ্বিতীয় বিষয়টি হলো, অ্যাপ্লিকেশন টাইপ সিলেক্ট করতে হবে। অ্যাপ্লিকেশন টাইপের মধ্যে শুধুমাত্র এমবিবিএস করতে চাও নাকি শুধুমাত্র বিডিএস করতে চাও, অথবা এমবিবিএস বা বিডিএস উভয় কোর্সের জন্য আবেদন করতে চাও, সেটি তোমাকে সিলেক্ট করতে হবে। তো অ্যাপ্লিকেশন টাইপটা অবশ্যই বুঝে অ্যাপ্লাই করবা। এই 3টে অপশনের মধ্যে যে কোনো একটা অপশনে ক্লিক করবা। এর পরবর্তীতে আবেদন ফি জমা দিবে। আবেদন ফি জমা দেওয়ার পর সর্বোচ্চ 2 বার কলেজ রুমের পছন্দক্রম পরিবর্তন করা যাবে, এর থেকে বেশি করতে পারবা না। আবেদন ফি দেওয়ার পর একটি ইউজার আইডি দেওয়া হবে এবং যে পাসওয়ার্ড ব্যবহার করেছে তার মাধ্যমে লগ ইন করা লাগবে। এ পর্যায়ে আবেদন ফি পাঠানোর নিয়ম নিয়ে আলোচনা করব। টেলিটকের প্রিপেড মোবাইল নম্বর থেকে আবেদন ফি পাঠাতে হবে। মেসেজে উল্লিখিত ফরম্যাট অনুযায়ী আবেদন ফি পাঠানো লাগবে। অনেকে প্রশ্ন করে যে প্রার্থী কিভাবে নির্বাচন করা হয়। তোমার কলেজ লিস্ট এবং অ্যাপ্লিকেশন টাইপের উপর মেধার ক্রমানুসারে প্রার্থী নির্বাচন করা হয়, অর্থাৎ এটি পুরোটাই সফটওয়্যারের মাধ্যমে করা হয়। নির্বাচিত হওয়ার পর কলেজ নিশ্চয়ন কিভাবে করবে তা নিয়ে আলোচনা করব। প্রথমে যেসব প্রার্থী যেই কলেজের জন্য নির্বাচিত হবে তা SMS এর মাধ্যমে জানিয়ে দিবে। জানানোর 3 দিনের মধ্যে টেলিটক প্রিপেড নম্বর হতে 100 টাকা দিতে হবে। এ পর্যায়ে ভর্তির সময় যে ডকুমেন্টস লাগবে সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে 2025-26 খ্রিস্টাব্দের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষার যে প্রবেশপত্র ছিল এবং রেজাল্টের কপি সেটা নেওয়া লাগবে। এরপর এসএসসি বা ও লেভেল এবং এইচএসসি বা এ লেভেল বা এই সমমান পরীক্ষায় মূল সনদ এবং একাডেমিক ট্রান্সক্রিপ্টের দরকার হবে। এসএসসি বা ও লেভেল এবং এইচএসসি বা এ লেভেল পরীক্ষার প্রশংসাপত্র বা পাশের সনদপত্রের দরকার হবে। এছাড়াও স্থানীয় সিটি কর্পোরেশনের মেয়র বা পৌরসভার মেয়র অথবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা ওয়ার্ড কমিশনার প্রদত্ত নাগরিকত্বের সনদ লাগবে। সেই সাথে জন্ম নিবন্ধনের কপি লাগবে। সবশেষে তোমার সদ্য তোলা পাসপোর্ট সাইজের 4 কপি ছবি লাগবে। এছাড়াও যারা মেধাবী অসচ্ছল কোটায় আবেদন করেছো তাদের জন্য আরও কিছু ডকুমেন্টসের দরকার হবে। তো এই ছিল সম্পূর্ণ ভর্তি বিজ্ঞপ্তি। কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানাবা। আর ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে অনুরোধ রইল।